নমস্কার বন্ধুরা, আজ রাতের আবহাওয়া নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগর ও আশেপাশের অঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ুর পরিস্থিতির প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের আবহাওয়া বদলে যেতে পারে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গ, কলকাতা কিংবা আশেপাশের এলাকায় থাকেন, তাহলে আজকের এই আবহাওয়ার খবরটি শেষ পর্যন্ত দেখুন। আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কতা অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ রাতের কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিও হতে পারে, তবে সব জায়গায় একই সময়ে বৃষ্টি হবে না। কোনো এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টি, আবার অন্য এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রে আজ মেঘলা আকাশের সঙ্গে কয়েক দফা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ রাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নজর রয়েছে। সাম্প্রতিক আবহাওয়ার আপডেটেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। তাই রাতের দিকে বাইরে বের হলে আকাশের পরিস্থিতির দিকে নজর রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, বট গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে না থাকাই নিরাপদ। এবার আসা যাক উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মৌসুমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে রাস্তা পিচল হয়ে যাওয়ার, স্থানীয়ভাবে দৃশ্যমানতা কমে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই উত্তরবঙ্গের বাসিন্দারা এবং পর্যটকদের আবহাওয়ার আপডেট দেখে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। রাত বাড়লে কি হতে পারে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক এলাকায় মেঘের পরিমাণ বাড়তে পারে। কোথাও হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। আবার কিছু এলাকায় বৃষ্টি না হলেও মেঘলা আকাশ এবং ভ্যাপসা পরিবেশ থাকতে পারে। বৃষ্টির সময় সাময়িক দমকা হাওয়াও বাড়তে পারে। উপকূলীয় এলাকায় সমুদ্রের পরিস্থিতির নজর রাখা দরকার। আইএমডি দক্ষিণবঙ্গের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ উপকূলীয় ঢেউ ও সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্কতার কথাও বলা হয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া শুধু পশ্চিমবঙ্গেই নয়, আজ রাতের বিভিন্ন অংশে সক্রিয় মৌসুমী বায়ু পরিস্থিতি রয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী পশ্চিম, মধ্য, উত্তর পশ্চিম এবং দেশের আরও কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দেশের অন্যান্য কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে। রাতের জন্য সতর্কতা। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। বজ্র বিদ্যুৎ শুরু হলে অকারণে বাইরে বের হবেন না। বড় গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। নিচু এলাকা বা জল জমে থাকা রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকুন। বিশেষ করে প্রবল বৃষ্টির সময় রাস্তার পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই খুব প্রয়োজন না হলে রাতের বেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যাতায়াত এড়িয়ে চলাই ভালো। আগামী কালকের ঈদলিং। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের পরও বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে না। আইএমডি সতর্কতা অনুযায়ী দক্ষিণবঙ্গের জন্য 15ই আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 16ই আগস্ট বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আজ রাতের আবহাওয়ার মূল খবর হলো পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ এবং কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া পরিবর্তনের দিকে হালকাভাবে নেবেন না। আপনার এলাকায় স্থানীয় আবহাওয়ার সতর্কতা অবশ্যই দেখে নিন। আজকের মতো এখানেই আপডেট শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমনই নিয়মিত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন আবহাওয়ার আপডেটে। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।